কে গো তুমি দাঁড়াও, এইভাবে কারো বাড়িতে ঢোকা নিষেধ। তুমি দাঁড়াও দাঁড়াও, কে তুমি দাঁড়াও। কিন্তু বৃদ্ধ মানুষ হযরত আব্দুর রহমান ইনি মনে মনে কয় আমার বাড়িতে আমি ঢুকবো, বাধা দিব কে? ঠিক না? ওনার মনে প্রশ্ন হলো এই যুবক আমাকে বাধা দেয় কেন? এই যুবক এখানে কি করে আমার স্ত্রীর সামনে? এই যুবক আমার স্ত্রীর পাশে কি করে? এনার মনে হলো এই প্রশ্ন। রবিয়া যত বাধা দেন বাবা তো বাধা মানে না, কারণ বাবা তো ছেলেরে চিনে না, ছেলে তো বাবাকে চিনে না। তিনি তো ভিতরে ঢুকতেছেন, রবিয়া বাধা দেয়। ওই অবস্থায় মা পাশে দাঁড়ায় আছেন, মা তো ভালো করে চিনতেছেন ইনি হলেন তার স্বামী আর এই সন্তানের বাবা। কিন্তু মা এই কথাটা বলেন না, পরিচয় মা দিতেছেন না, বরং মা বলতেছেন মনে মনে দেখি কদ্দুর কি হয়। বাবা ঢুকবে, ছেলে বাধা দিবে, কই পর্যন্ত যায় দেখি। যখন দেখে যে বাবা শুধু ঢুকতেছেই আর ছেলে শুধু বাধাই দিতেছে, কেউ কারো কথা শুনতে রাজি না, তখন মা কইতেছে বাবা রবিয়া। বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে, বাধা দিও না বাবা, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ছাত্ররা অপেক্ষা আছে, তুমি ক্লাসে চলে যাও, মাদ্রাসায় চলে যাও। যেই মাত্র মা এই কথা বলছেন রবিয়া চিন্তায় পড়ে গেলেন। মা তো বলতে পারতেন বাবা রে ইনি তোমার বাবা, তাহলে এই তো কিচ্ছা খতম হয়ে যায়, ঠিক না? কিন্তু না, মা এই বলেন নাই, মা এই কথা বলেন নাই, বলতেছেন বাবা তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে চলে যাও। আর ইনি বৃদ্ধ মানুষ টুকে যখন পড়েছে বাধা দিও না। রবিয়া মনে মনে কই মালিক জীবনে কোনোদিন তো মাকে বেপরদায় আমি দেখলাম না, আমার মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই গ। আজ আমার মা আমাকে সাপোর্ট করার কথা, আমার মা বলার দরকার ছিল বাবা তাড়াতাড়ি এই লোকটারে বাধা দে, কিন্তু মা তা তো করেন নাই। মা কেন এই বৃদ্ধ মানুষটাকে আসতে দিলেন, আমাকে যাইতে বললেন? তিনি তো চিন্তায় পড়ে গেলেন। রবিয়া মাদ্রাসায় চলে গেলেন। মা ভক্ত সন্তান কোনোদিন বাপ মার সাথে কোনোদিন বেয়াদবি করে না, ঠিক না? মা যদি কোনো কিছু আদেশ দেয়, কোনো কিছুর নিষেধ করে, মা ভক্ত সন্তান কাউন্টার দেয় না। বাবা বাধা দিছে, সন্তান এতটুকুই এনাফিনি, আমার বাবা ভালো বুঝছেন বিদায় বাধা দিয়েছেন, ভালো জানেন বিদায় তিনি আমাকে ভালো জানেন, ভালো চান, এজন্যই তিনি আমাকে এই দিকে যাইতে নিষেধ করেছেন। কাউন্টার কোনোদিন ভদ্র ছেলে দিবে না, অভদ্র ছেলে বাবার সাথে কাউন্টার দেয়, অভদ্র ছেলে মার কথার সাথে কাউন্টার দেয়। রবিয়া তিনি তো ভদ্র সন্তান, মায়ের কথার কোনো কাউন্টার তিনি দেন নাই, তিনি সোজা চলে গেছেন মাদ্রাসায়। আর যান মনের ভিতরে কল্পনা জল্পনা, কে সেই বৃদ্ধ মানুষ, কেন আমার মা আমাকে সাপোর্ট দিলেন না? রবিয়া তিনি চলে গেলেন মাদ্রাসায়। এইদিকে আব্দুর রহমান তিনি ভিতরে ঢুইকা নিজের স্ত্রীকে লক্ষ্য করে বলেন বিবি গ, আগে বলো এই যুবক ছেলেকে কি, তার পরিচয়, আমাকে বাধা দেওয়ার ক্ষমতা তারে কে দিল? হয়েছে নি? রবিয়ার মা কই স্বামী আমি তোমাকে সব কিছু খুলে বলবো, এর আগে তুমি বলো কেন 3টা সুন্নত তুমি তরক করেছো? আগে 3টে সুন্নত তুমি পালন করে আসো, তারপরে জবাব দিব এই যুবক ছেলে, এই জওয়ান ছেলে কে, কি তার পরিচয়। 1 নাম্বার হলো আমার নবীর সুন্নত হলো নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয়। কেন তুমি সালাম দিলা না? নিজের ঘরে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয়, কেন তুমি সালাম দিলা না? আমার নবী জীবনের দায়ী সুন্নত, ঘরে ঢুকতে নবী সালাম দিতেন। যেই ঘরে পুরুষ মানুষ ঘরে ঢুকার সময় সালাম দিয়া ঢুকবে, ফতোয়ায়ে স্বামীর ভিতরে লিখেন 1 নাম্বার ফায়দা হলো এই ঘরের মানুষের ভিতরে আল্লাহ পাক মহব্বত বাড়ায় দেয়, বাপ বেটায় মহব্বত বাড়ায়, ভাই ভাই আল্লাহ মহব্বত বাড়ায়, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায়, জিনভূতের কোনো আসর ঘরের মধ্যে থাকে না। অতএব কেন তুমি সুন্নত তরক করেছো সালাম না দিয়া? 2 নম্বর হলো তুমি এত লম্বা সফর করে এসেছো গো স্বামী, আমার নবীর সুন্নত হলো লম্বা সফর করে বাড়িতে সরাসরি ঢোকা যায় না, মসজিদের মধ্যে অবস্থান নিতে হয়।
তুমি কি আমার নবী রওজা জিয়ারত করবা না? এই তিনটা সুন্নত আগে পালন করো, তারপরে আসো, আমি বলবো এই যুবক ছেলেকে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কথা বাড়ালেন না, সোজা মসজিদে নববীতে চলে গেলেন। যাইয়ে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে মায়ার নবী রওজার পাশে যায় তিনি রওজা শরীফে সালাম দিলেন। সালাম দিয়া যখন তিনি পাশে তাকান, তাকায় দেখেন ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তার বিবির পাশে দাঁড়ানো ছিল, ওই যুবক চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করে হাদিসের মসনদে বৈশা হাদিস পড়াইতেছে। অসংখ্য ছাত্র তার কাছ থেকে হাদিস শুনতেছে, আর সে নবীর রওজার পাশে বৈশা বৈশা হাদিস পড়ায়। এই দৃশ্যটা দেখা মাত্রই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা মুচুর দিয়ে উঠছে, চোখ দিয়া পানি ঝরে, আর কয়, মালিক, তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতা। আমার মনের ভিতরে তামান্না, আল্লাহ, আমি একজন মুহাদ্দিসের বাবা হতে চাই, একজন হাফেজ আলেমের বাবা হয়ে হাসরের মাঠে তোমার সামনে পরিচয় দিতে চাই গো। ও মালিক, তুমি যদি আমাকে এমন একটা সন্তানের বাবা বানাইতা, আমি বাবা হওয়া সার্থক হয়ে যেত। মনের মধ্যেই তামান্না আসলো, চোখ দিয়া পানি ঝরতেছে। হযরত রবিয়া তিনি হাদিস পড়ান, তাকায় দেখেন ওই বৃদ্ধ মানুষটা কাঁদতেছে রওজার পাশে, তার দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে। ছাত্ররাও তার দিকে তাকাইতেছে। এমনি রবিয়া কয়, বাবা ওই দিকে তাকায়ও না, কত নবীর আশিক আমার নবীর রওজার পাশে আইসা এইভাবে কাঁদে রে, তোমাদের পড়ার সমস্যা হবে, তোমরা পড়ালেখা করো। এই বইলে তিনি পড়ালেখা করাইতেছেন। আর ওইদিকে হযরত আব্দুর রহমান তিনি তো নবীর রওজায় সালাম কালাম দিয়া চলে গেলেন বাড়িতে। বিবির কাছে যা সালাম দিয়া করে ঢুকলেন। এইবার চোখের পানিটা মুছতেছেন আর বলতেছেন, বিবি গো, ও বিবি, যেই যুবক তোমার পাশে দাঁড়ানো ছিল গো, আমি তারে দেখেছি, সে আমার নবীর রওজার পাশে বৈশা বৈশা নবীর হাদিস পড়াইতেছে। ও বিবি, বলো না এই যুবককে কেন তোমার পাশে দাঁড়ায় ছিল? এই বলতে রবিয়ার মা চোখের পানিটা মুছে আর কয়, স্বামী গো, আজ থেকে 16টা বছর আগে তুমি দাওয়াতের কাজে বের হয়েছ। তুমি তো জানো না তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এই খবর তো তোমার নাই, তুমি জানো না। কিন্তু তুমি আমাকে ওসিয়ত করেছিলে, যদি ছেলে হয় আমার ছেলেটারে তুমি মাদ্রাসায় ভর্তি কইরা হাফেজ বানাইও, মুহাদ্দিস বানাইও। তুমি যেই যুবককে নবীর রওজার পাশে হাদিস পড়াইতে দেখছো, এই যুবকের নাম হলো রবিয়া, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, মসজিদে নববীর ইমাম। সে আর কেউ নয়, সেই হলো তোমার ঔরসজাত সন্তান, যার নাম হলো রবিয়া।